নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে সকালবেলা একটু পাউরুটিকে বাটার দিয়ে ভেজে নিয়েছি। অন্যান্য দিনে এই পাউরুটিকে বাটার দিয়ে ভেজে এর ওপরে একটু চিনি ছড়িয়ে দিই, নিয়ে এটা ওই 2 ছেলের ব্রেকফাস্ট হয়। কিন্তু আজকে আর চিনিটা দিইনি, আজকে শুধু পাউরুটিটা ভেজে নিয়েছি। রান্নাঘরটার অবস্থা খুবই এলোমেলো। রান্নাঘরটায় নতুন রূপ দেওয়ার চেষ্টা করব, আজকে থেকে শুরু হবে সেই কাজটা। এই যে দেখো, রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে। এদিকে মিস্ত্রি দাদা এসেছে। রান্নাঘরের ওই যে স্ল্যাবসগুলো আছে, স্ল্যাবসগুলোই পাল্লা তৈরি হবে। এই যে এই বোর্ডগুলো দিয়েই সেগুলো হবে। মালপত্র সবই চলে এসেছে, আজকে থেকে কাজটা শুরু হয়েছে। ওটা করতে কিছুদিন সময় লাগবে, তবে আজকে থেকে শুরু হয়েছে। এদিকে কয়েকটা ঠাকুরের বাসন খুব ভালো করে মেজে নিয়েছি। মেজে নিয়ে সেটা উপর করে নিচ্ছি, উপর করে জল ঝরাতে দিচ্ছি। ঠাকুরের বাসনগুলো যদি জল সমেত এরকম রেখে দিই তাহলে জলের দাগ হয়ে যাবে, তাই বাসনগুলোকে জল ঝরাতে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে রান্না করে নেব, কারণ রান্নাঘরে কাজ হবে। রান্নাটা না সেরে রাখলে অসুবিধা হবে, আর কাজ করা যাবে না। তাই রান্নাটা তাড়াতাড়ি করে নেব। এই যে কালকে একটা ডিম আনা হয়েছিল, ডিমগুলো তোলা হয়নি, তাই তুলে নিচ্ছি। চুবড়িতে প্রত্যেকটা ডিম তুলে নেব, নিয়ে ফ্রিজে ভরে দেব। আর ওখান থেকে কয়েকটা ডিম নিয়ে আজকে ভাতের সাথে সিদ্ধ বসিয়েছি। ওই ডিমেরই তরকারি করব। তাই চলো সুন্দর করে ডিমগুলো গুছিয়ে নিই। রান্নাঘরে এই যে পাল্লা দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো প্রথম কথা, প্রচণ্ড ইঁদুরের উৎপাত। এত ইঁদুরের উৎপাত যে কোনো কিছু রাখা যায় না, সেটাই অমনি ইঁদুরে নিয়ে চলে যায়। তারপরে যেহেতু ডাইনিংয়ের মধ্যেই রান্নাঘরটা, তাই জন্য প্রচণ্ড বাজে লাগে। কিন্তু স্ল্যাবসগুলো পাল্লা দেওয়া হয়ে গেলে দেখতে ভালো লাগবে আশা করছি, সেই জন্যই আরও কাজটা করানো। এই যে ভাত বসিয়েছি, ভাতে যে ডিমগুলো সিদ্ধ দেওয়া ছিল, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকেই তুলে নিচ্ছি। আমার রান্নাঘরটা খুবই ছোট জায়গার ওপরে, আবার ডাইনিংয়ের মধ্যে। রান্নাঘরটা যদি না সুন্দর করে সাজিয়ে রাখি, দেখতে একদমই বাজে লাগে। সেই জন্যই এইটা করানো। তবে ওইটুখানি জায়গা যদি আমি মডিউলার করতে চাই তাহলে তো অনেক বেশি খরচা পড়ে যাবে, যেটা আমাদের সাধ্যের বাইরে। তাই আমি চাইছি যে কমের ওপরে ওই পিভিসির মাল দিয়েই কাজটা করিয়ে নিতে। ওটাও ভালো, অনেকেই করায়, দেখি কি হয়। এদিকে দেখো, আমার ডিমের তরকারিটাও রেডি। দারুণ কালার হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল তরকারিটা। এই যে রান্নাঘরটা খালিও করে ফেলেছি, ভাত তরকারি হয়ে গেছে। একটাই তরকারি করেছি, কম সময়ের মধ্যে অনেক কিছু রান্না করার সময় পাইনি। ভাত আর ওই ডিমের তরকারিটাই হয়েছে। তারপরে পুরো খালি করে দিয়েছি রান্নাঘরটা। এই যে এদিকের ফ্রেমটাও রেডি হয়ে গেছে। আবার ওই দেওয়াল আলমারিটাতেও পাল্লা দেওয়া হবে, ওদিকের ফ্রেমটাও তৈরি হবে। তার আগে দেখছি এখানটা তৈরি হয়ে গেছে। রান্নাঘরে কাজ হলে খুবই অসুবিধে, রান্না করা যাবে না। এবার রান্না না করে তো হবে না, রান্না তো করতেই হবে। এদিকের ফ্রেমটাও লাগানো হচ্ছে দেখো। আজকে এই পর্যন্তই কাজ থাকবে, এর পরের দিনে পাল্লাগুলো হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা।